হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বঙ্গনা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ব্লগে। আজকের দিনটা হলো সপ্তমী, হ্যাঁ দুর্গাপুজোর সপ্তমী। যদিও অনেকটা লেট হয়ে গেল ভিডিওগুলো আপলোড করতে, আগের বহু ভিডিওতে তোমাদেরকে তার কারণটা জানিয়েছি, তাই নতুন করে আর কিছু বললাম না। যাই হোক, আজকের দিনে আমরা চলে এসেছিলাম কলকাতায় ঠাকুর দেখতে। আর আমরা ফার্স্ট ঠাকুর দেখা শুরু করেছিলাম মুদিয়ালি থেকে। এখন আছি আমরা মুদিয়ালিতে, আর এটা হচ্ছে ওখানকার মণ্ডপ। এই মণ্ডপের বিশেষত্ব হলো সামনে যে বৌদ্ধ মূর্তিটা দেখছো ঘুরছে, ওটা কিন্তু কার্ডবোর্ড দিয়ে বানানো। আর যখন ওটা একেবারে সোজাসুজি আসছে তো দেখে মনে হচ্ছে ওটা কিন্তু একদম হারিয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। তো চলো এবার তোমাদেরকে মণ্ডপের ভেতরের দিকটা দেখাই। বাইরেটাও বেশ কারুকার্য, ভেতরেরটাও এইভাবেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। বাইরে তোমরা যেমন একটা বৌদ্ধ মূর্তি দেখলে, ভেতরেও কিন্তু এরকম বৌদ্ধ মূর্তি দিয়েই সাজানো হয়েছে এবং পুরোটা কিন্তু কার্ডবোর্ডের ওপর। আর যেমন ওটাও একটু হারিয়ে যাচ্ছিল, তো এইরকম আরও একটা মূর্তি আছে যেটা না যখন সামনাসামনি আসছে তখন কিন্তু ওটা আর বোঝাই যাচ্ছে না। ভীষণ ভালো লাগছে দেখতে। আর এখানকার মাতৃ প্রতিমাও কিন্তু খুব সুন্দর, তোমরা ভিড় দেখে বুঝতেই পারছো। খুব ভালো করে কিন্তু ভিডিও নেওয়াটা ইম্পসিবল ছিল, মানে এতটা ভিড় ছিল। দেখতে দেখতে চলে এলাম আমরা আমাদের পরবর্তী মণ্ডপে। সপ্তমীর রাত, কলকাতা, দুর্গাপূজা, ভিড় তো হবেই। আর সেই ভিড় ঠেলেই আমরা চলে এলাম আমাদের পরবর্তী মণ্ডপে। পরবর্তী মণ্ডপটাও সুন্দর করে সাজিয়ে তোলা আছে কাঠ দিয়ে, আর এদের থিম হচ্ছে লেবার। মণ্ডপে ঢোকার দুদিকেই তোমরা দেখতে পাচ্ছ লেবাররা মাথায় ইট নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়, এটা দিয়ে কিন্তু দুরকম বার্তা মানুষের মধ্যে দেয়া হচ্ছে। আচ্ছা, এবার একটু সামনে তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের একটা বাড়ি বানানোর জন্য যে কাঠামো তৈরি হয় সেগুলোও কিন্তু আছে। সেই সমস্ত জিনিসপত্র দিয়েই কিন্তু পুরো মণ্ডপটা সাজিয়ে তোলা হয়েছে। মানে একটা বাড়ি বানানোর জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে সেই সমস্ত জিনিসগুলো দিয়েও কিন্তু মণ্ডপটাকে সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপের একটু ভেতরে ঢুকলেই দেখতে পাওয়া যাবে যে দেখো সামনে টালির ছাউনি দেওয়া বাড়িঘর এবং পিছনে দেখা যাচ্ছে কংক্রিটের ভিড়, বড় বড় বিল্ডিং, বড় বড় অট্টালিকা বলতে পারো। এইরকমই দেখতে লাগে অ্যাকচুয়ালি। বাড়ি বানানোর জন্য যেমন এই সমস্ত জিনিসপত্রগুলোর প্রয়োজন হয়, তেমনি একটি সঠিক মানুষ তৈরির জন্য কিন্তু বিভিন্ন জিনিসের তৈরি হয়। সেই বার্তাও কিন্তু ওনাদের থিমের মাধ্যমে দিয়েছেন। এখানকার মাতৃ প্রতিমা একেবারেই অন্যরকম, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। এরপর চলে এলাম আমরা আবার একটা মণ্ডপে। রাস্তার ধারে যেতে যেতে তোমরা এরকম অনেক ছোটখাটো মণ্ডপ দেখতে পাবে, যেগুলোকে হয়তো অনেকেই স্কিপ করে যায় বড় মণ্ডপের দিকে দৌড়াতে গিয়ে। যারা এখন ভিডিওটা দেখছো প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, এই সমস্ত মণ্ডপগুলোতে একবার দেখো। প্রতিমাগুলোও কিন্তু না অসাধারণ হয়। হয়তো মণ্ডপটা সেরকম আহামরি কিছু হয় না, তবে মাতৃ প্রতিমাগুলো সত্যি আকর্ষণ করে, সত্যি নজর কাড়ে। যেমন এই প্রতিমাটা দেখো, অসাধারণ, যেটা আমার পার্সোনালি ভীষণ ভীষণ ভালো লেগেছে। চলো এরপর দেখতে দেখতে আমরা চলে এলাম সুরুচি সংঘে। এবছর সুরুচি সংঘের থিম হচ্ছে পুরানো সেই দিনের কথা। মণ্ডপ পরিদর্শন করতে যাওয়ার আগেই সুরুচি সংঘ সম্পর্কে অনেক কথা শুনেছি। আমার মতো হয়তো অনেকেই শুনেছেন, তাই হয়তো ভিড়ের মাত্রাটা প্রচণ্ড ছিল। প্রায় 2.5 ঘন্টার মতো লাইন দিয়ে আমরা মণ্ডপের কাছাকাছি পৌঁছাই। পুরানো সেই দিনের কথা এবারে সুরুচি সংঘের থিম। আমরা যে সমস্ত জিনিসপত্রগুলোকে পিছনে ফেলে এসেছি, যেই সমস্ত কিংবদন্তি মানুষদেরকে আমরা পিছনে ফেলে রেখে এসেছি, সেগুলোকেই সুরুচি সংঘ এবছর তুলে ধরেছেন তাদের থিমের মাধ্যমে।
সামনেই বড় একটা নৌকা করা হয়েছে এবং সেই নৌকায় বোঝাই আছে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বর্গের ফটো, যারা কালের সাথে সাথে আমাদেরকে ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু আমাদের মনের কোঠায় তাদের জায়গা চিরদিন থেকে যাবে। কালের সাথে সাথে ভাসছে সেই নৌকা এবং বহন করে চলেছেন কালের সাথে সাথে আমাদের পিছনে ফেলে আসা বিভিন্ন জিনিসপত্রগুলোকে। মণ্ডপটি এমন সমস্ত জিনিসপত্র দিয়ে সাজানো যেগুলো হয়তো আমার বাবা মা কিংবা তারও আগের মানুষজনেরা ইউজ করেছেন বা দেখেছেন। এই সমস্ত থিমগুলোই কিন্তু নতুন প্রজন্মের কাছে পুরানো জিনিসপত্রগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দেয়। আচ্ছা, থিমের সাথে সাথে তুলে ধরলাম এখানকার মাতৃ প্রতিমা। অসম্ভব সুন্দর প্রতিমাটি, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আর পুরো থিমটা যত আমি ঘুরে ঘুরে দেখছি সত্যি অবাক হয়ে যাচ্ছি, এই সমস্ত জিনিসপত্র দিয়েও মণ্ডপ সাজানো পসিবল। কলকাতার প্রত্যেকটি পূজা মণ্ডপকে আমার তরফ থেকে একটা বিগ স্যালুট, বিকজ যেই সমস্ত জিনিসগুলো দিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তাই থাকে না, সেই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু ওনারা খুব সুন্দর করে ওনাদের মণ্ডপটিকে সাজিয়ে তুলতে পারেন। যে সমস্ত জিনিসগুলো দিয়ে মণ্ডপ সাজানো সম্ভব বলে আমরা ভাবতেই পারি না, আমাদের কল্পনাতেই আসে না, সেই সমস্ত জিনিসগুলোকেই সুন্দর করে, আরও সুন্দর করে মণ্ডপকে সাজিয়ে তুলতে পারেন ওনারা। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এলাম চেতলা অগ্রণী মণ্ডপে। আচ্ছা, এই মণ্ডপ সম্পর্কেও কিন্তু প্রচুর আলোড়ন হয়েছে নেট মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় মহালয়া থেকেই ছড়িয়ে গেছে চেতলা অগ্রণীর বিভিন্ন ভিডিও ক্লিপস। তাই বহু দর্শনার্থীর ভিড় জমেছে চেতলা অগ্রণীতে। ভিড় দেখেই তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এখানেও প্রায় 2.5 ঘন্টার মতো আমরা লাইন দিই এবং তারপরেই কিন্তু মণ্ডপে আসার সুযোগ পাই। এবছর চেতলা অগ্রণীর থিম ছিল কাশী বেনারস এবং বেনারস ঘাটও, আর সেগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ওনারা থিমের মাধ্যমে। কিছুক্ষণের জন্য সত্যি দেখে মনে হবে হয়তো কোনো বেনারসের ঘাটে বসে আছেন। যাই হোক, মণ্ডপ পরিদর্শন করতে করতে আমরা ভেতরের দিকে পৌঁছাই এবং ভেতরে ঢোকার পর যে অভাবনীয় কুৎসিত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে, গেটে ঢোকার সাথে সাথে আমাদের ফোনগুলোকে কেড়ে নেওয়া হয় এবং বলা হয় ওখানে নাকি ভিডিও অ্যালাউ না। আমার প্রশাসনের কাছে এবং চেতলা অগ্রণী ক্লাবের সদস্যবৃন্দের কাছে একটাই প্রশ্ন, যদি ভিডিও অ্যালাউ না করা হয় তাহলে সেটা প্রথম দিন থেকেই করা উচিত। বিশেষ বিশেষ দিনের জন্য শুধুমাত্র ভিডিও অ্যালাউ না, এই কথাটা কিন্তু মানা যায় না এবং এই রকম বলে দর্শকবৃন্দের মন ভাঙার অধিকারও কিন্তু ওনাদের নেই। যাই হোক, মন খারাপ করেই চলে এলাম আমরা নেক্সট মণ্ডপে। এখন আমরা দাঁড়িয়ে আছি বাদামতলা সর্বজনীন দুর্গা উৎসব কমিটির মণ্ডপে, আর আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে। এবছর ওনাদের পুজোর থিম হচ্ছে উৎসবের চলচ্চিত্র। খুব সুন্দর করে মণ্ডপটিকে সাজিয়েছেন, সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। যেহেতু মণ্ডপের ভেতরে লাইটের পরিমাণ কম, তাই খুব একটা ভালো করে ভিডিওটা করতে পারিনি, তার জন্য দুঃখিত। যতটা পসিবল আমি তোমাদের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এই হচ্ছে এখানকার মাতৃ প্রতিমা, দেখেই বুঝতে পারছো একেবারে অন্যরকম একটা থিম এবং একেবারে অন্যরকম একটা মাতৃ প্রতিমা। চলো এরপর যাওয়া যাক আমাদের পরবর্তী মণ্ডপে। পরবর্তী যে মণ্ডপটি তোমাদের কাছে তুলে ধরছি সেটা স্পন্সর করেছে সানরাইজ। আমরা আমাদের দৈনন্দিন রান্না বান্নায় যে সমস্ত মশলা ইউজ করে থাকি সেই সমস্ত মশলা দিয়েই কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে
আজকের মণ্ডপটি। সামনে দেখলে একটা বৃহৎ আকার হামানদিস্তা, যেটা দিয়ে আমরা আগেকার সময়ে মশলা পেশাই করা হতো। আগেকার দিনে গোটা মশলা থেকে গুঁড়ো মশলা করার প্রসেস শুধুমাত্র হতো হামানদিস্তা এবং শিল আর নোড়ার সংযোগে। ব্যস্ততামূলক এই দিনে আমাদের সময় বাঁচাতে এবং মহিলাদের কঠোর পরিশ্রমটা একটু কম করার জন্য সানরাইজ সহ আরও বিভিন্ন কোম্পানি আমাদের হাতে তুলে দিয়েছে গুঁড়ো মশলা, যেগুলোর সহযোগে আমরা খুব সহজেই রান্না করতে পারি। এবার তোমাদেরকে মণ্ডপটা সম্পর্কে একটু বলি। মণ্ডপের যে সমস্ত কারুকার্যগুলো দেখছো সমস্ত কিছুই কিন্তু মশলা দিয়েই তৈরি। হ্যাঁ, ঠিকই শুনছো, এই ওপরে যে পুরো কারুকার্যটা দেখছো পুরোটা কিন্তু মশলা, গোটা মশলা, যেমন হচ্ছে জিরে, ধনে, তেজপাতা, জৈত্রী, জায়ফল, এলাচ, দারুচিনি, লবঙ্গ, এই সমস্ত বিভিন্ন ধরনের গোটা মশলা দিয়ে কিন্তু পুরো মণ্ডপটি সুসজ্জিত। এছাড়াও মাতৃ প্রতিমাও কিন্তু এখানে গোটা মশলা দিয়ে সাজানো হয়েছে। গোটা হলুদ, গোটা লঙ্কা, তেজপাতা, আরো অনেক কিছু। চলো এবার নেক্সট মণ্ডপে যাওয়া যাক। আমাদের পরবর্তী মণ্ডপ হচ্ছে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্টেট ক্লাব। আচ্ছা, যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো তাদের উদ্দেশ্যে বলি, এটা হচ্ছে এবছরের দেখা সপ্তমীর দিনের শেষ মণ্ডপ। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, প্লিজ একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এছাড়াও আছে গামছা, লালপাড়, সুতির শাড়ি, খড়ের ছাউনি, মাটির ঘর, বিভিন্ন সংযোগে এই মণ্ডপটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই ধরনের মণ্ডপগুলি আমার বেশ ভালো লাগে। তো চলো, যতটা সম্ভব আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এরপর তোমাদেরকে দেখিয়ে দেবো এখানকার মাতৃ প্রতিমা। সত্যি কথা বলতে একটু অন্য রকমের প্রতিমা, আর অন্য রকমের প্রতিমা দেখতে বা অন্য রকমের মণ্ডপ দেখতে সবারই বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে অসাধারণ লাগছে কিন্তু এখানকার প্রতিমা, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ভিডিওতে। আর এই ধরনের প্রতিমা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। মার চক্ষু দুটো দেখলেই কিন্তু জীবন সার্থক। যাই হোক, চলো, এটা ছিল এই বছরের সপ্তমীর দিনের আমাদের দেখা লাস্ট পূজা মণ্ডপ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকো বঙ্কনা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। চলো, টাটা।